নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। অবশেষে 10 দিন পেরিয়ে 11 দিনের মাথায় অনির্দিষ্টকালীন রেলপথ ও সড়কপথ অবরোধ তুলে নিল আইপিএফটি। বৃহস্পতিবার সকালে অবরোধস্থলে প্রশাসন 144 নং ধারা জারি করে আন্দোলনকারীদের 2 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই রাজ্যপালের আশ্বাসের ঘোষণার দোহাই দিয়ে আইপিএফটি অবরোধ তুলে নিল। শেষ পর্যন্ত এক প্রকার গোষ্ঠী কোন্দলের জেরেই নাজেহাল আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠী 10 দিন ধরে চলে আসা জাতীয় সড়ক ও রেল রাস্তা অবরোধ প্রত্যাহার করল বৃহস্পতিবার সকাল 9টায়। অবরোধ চলার কিছুদিনের মাথায় অবরোধ তোলার ব্যাপারে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায় অবরোধকারী এনসি গোষ্ঠী আইপিএফটি। বৃহস্পতিবার সকাল 6টা থেকে বড়মুড়া এলাকায় চলে 144 ধারা, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সরকার পক্ষ শক্ত পদক্ষেপ নিচ্ছে অবরোধ তুলতে। তার আঘাত ইঙ্গিত পেয়ে বুধবার রাত থেকে দফায় দফায় মিটিং চলে, তবে আইপিএফটির একটি বিক্ষুব্ধ দল কোনোভাবেই অবরোধ তুলতে রাজি ছিল না। পরবর্তী সময়ে গতকাল অর্থাৎ বুধবার রাত 2টা নাগাদ শেষ মিটিংয়ে সিদ্ধান্ত নেয় এনসি গোষ্ঠী অবরোধ তুলে নেওয়ার। বৃহস্পতিবার সকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 ঘন্টা সময় দেওয়া হলেও 1 ঘন্টার মধ্যেই তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। আইপিএফটি দলের রাজ্য সহ সম্পাদক জীবনজয় রিয়াং জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, রাজ্য সরকার ও আইপিএফটি দলের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে কিছুদিনের মধ্যে, তাই তারা অবরোধ তুলে নিচ্ছেন। তো আজকে আমরা এখানে 11 দিন যাবৎ রাস্তা রক্ষো এবং রেল রক্ষো আমরা আন্দোলন করে যাচ্ছি ত্রিপুরার দাবি সম্পর্কে। আজকে আমাদের আন্দোলনের চাপের ফলে মহামান্য রাজ্যপালের সুপারিশ অনুযায়ী আমাদের ভারতের স্বরাষ্ট্র দপ্তর এখানে আমাদের প্রতিনিধির সাথে কথাবার্তা হয়েছে। ওনারা আমাদেরকে ইনশোর করেছে যে আপনাদের এই যে দাবি, যে ত্রিপুরা ল্যান্ড, সেই সংবিধানের দাবি, এইসবগুলো ওনারা সহপূর্ণভাবে আমাদেরকে ত্রিপাক্ষিক আলোচনা বৈঠক করাবে। ওই আশা পাওয়ার পরে আজকে যারা দূর দূরান্ত থেকে আগত আমাদের বিভিন্ন ত্রিপুরা ল্যান্ড সমর্থক মেয়েরা, বোনেরা, বন্ধুগণকে আমরা আজকে খুশিভাবে তাদেরকে এখান থেকে রিলিজ দিয়েছি। আমি একটাই কামনা করব, সকল আমাদের আইপিএফটির সমর্থকরা সুস্থ শরীরে যার যার বাড়িতে গিয়ে পৌঁছক এবং গিয়ে আনন্দ ফুর্তি করুক, সেটাই আমরা কামনা করি। অবশেষে 10 দিন পেরিয়ে 11 দিনের মাথায় রাজ্যের সড়কপথ এবং রেলপথ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পেয়ে রাজ্যবাসী এবং প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বৃহস্পতিবার থেকে আগরতলা জিবি হসপিটাল অডিটোরিয়ামে শুরু হলো মেডিকেল কাউন্সিল পর্ব। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা জে.কে. দেববর্মা, ত্রিপুরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যরা। বিগত কিছু মাস আগে মেডিকেলে ভর্তির জন্য প্রায় 300-এর অধিক ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদনপত্র জমা রেখেছিল। কাউন্সিলিং কমিটি প্রত্যেক আবেদনপত্র সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর বৃহস্পতিবার থেকে কাউন্সিলিং পর্ব শুরু করে। মেডিকেল কাউন্সিলিং হচ্ছে as per rank of all Indian NEET exam। এটা করে আমরা এটা কমন কাউন্সিলিং হচ্ছে both for AGMC, RIMS এবং TMC। কমন কাউন্সিলিং হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশন as per 100 পয়েন্ট হয়েছে। এইভাবে এখন আমরা ওই নিট র্যাঙ্কিং দেখে আমরা মেরিট ওয়াইজ ক্যান্ডিডেট সিট ডিস্ট্রিবিউশন করতেছি। টোটাল টিএমসি টু কি করণে হচ্ছে? টিএমসি আর কি না, টিএমসি তো কবে 22 সিটের লাগে 22 পুরো দিন আজকের আজকে হবে টিএমসি। আগামী দিনে ভাবি ডাক্তার হবেন যারা, তাদের কাগজপত্র সব দেখে এবং ছাত্রছাত্রীদেরকে বিশেষ একটা সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। যারা শারীরিকভাবে অসুস্থ তাদের পরে কাউন্সিলিং করে চূড়ান্ত বাছাই করা হবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রেশন শপের চুরি করা চাল সহ ধৃত 3, বর্তমানে একজন রিমান্ডে। ঘটনা রাজধানীর আনন্দনগর এলাকায় এসডিপিও সুদীপ পালের সঙ্গে হানা দিয়ে 11 বস্তা রেশন শপের চাল উদ্ধার করল ত্রিপুরা পুলিশ। বিগত অনেকদিন যাবৎ রাজধানীর আনন্দনগরের একটি রেশন শপের কতিপয় কর্মচারীর মাধ্যমে চুরি করা চাল মিন্টু রায় থেকে কেনা হয়েছে বলে জানান মালিক। 11 বস্তা কার থেকে কিনছিলেন? নাম হচ্ছে মিন্টু রায়। মিন্টু রায় কেতে রাখছিলেন? রাখছে কি আছে আমি তো লেখেন পঞ্চায়েতের বাইরে থেকে আনছি। ঠিক আছে, তার বাড়ি কোন জায়গায়? মিন্টু রায়পাড়া। এছাড়া কি কি বেছে দেন? এছাড়া তাহলে বাজার 50 টোকেন সাইকেল লন তাই কোন জায়গাতে হয়েছে? আমি বড় করিয়া 50 করব। কত বছর রাখছিলেন? সাইকেল টোকেনে 50 লেখেন। কোন দিন করে এটা জিজ্ঞেস করো।
কতদিন ধরে না রাখতেছেন? আমি এই চালানি আনছি, আগে আনছি না। কত করে রাখছেন আমি 20 পয়সা করে আনছি এর থেকে? এটি যে রেশনের চুরির চাল আপনি কইতে পারেন নি ব্যাপারটা? না এটা আমি কইতাম পারি না। আপনি তো প্রায় সময় দেখা যায় এদিকে বাইক নিয়ে চাল লইয়া করিয়া ভালো করে আইতেছেন যাইতেছেন, যে ঠিক আছে, কিন্তু আমি জানি না এটা চুরির চাল কিনা। এটা কিন্তু সবারই চোখে পড়তেছে, আপনি জানেন? এটা আমি প্রায় কতদিন ধরে বলতে, অনেকদিন ধরে তো আসা যাওয়া হইতেছে। না আসা যাও তো হইতে পারে, আমার তো সিদ্ধ চাল আছে। তারপরে আমি হ্যাঁ দিয়ে রাত্রে customer- 10টার সময় চাল টাললামা এদিকে না, এটা গাড়িতে আমি- বাইক ঢুকা, এটি আপনি না যে নিজেই কিনছেন, এটি গভর্নমেন্টের চাল দিয়ে এইভাবে কিনতেছেন যে? না আমি কম রেটে পাইছি আর লেগে কিনছি। কম যেটা রেটে তো সত্যি পাইলে কথা, তো চুরির নাকি পৃথিবীটাও এটা- কিনুন যায়, কিন্তু আপনি কিনছেন যে চাল দিয়ে রেশনের চাল, এটা জানেন এমনি? এটা জানি, এটা শুনলে গরিব জনগণের চাল রেশন শপের মাধ্যমে জনগণকে দেওয়া হতো। রানীর খামারের রেশন শপের চাল প্রত্যেকদিন চুরি করে মিন্টু রায় বিক্রি করত। বৃহস্পতিবার এসডিপিও ও পুলিশ হানা দিয়ে চাল সহ আসামিকে গ্রেফতার করে। বিগত অনেকদিন যাবৎ এই চাল চুরি কাণ্ডের সাথে জড়িত ছিল মিন্টু রায়, কিন্তু হঠাৎ পুলিশ অভিযানে নেমে চাল চুর সহ চাল উদ্ধার করতে সক্ষম বলে জানান এসডিপিও সুদীপ পাল। রেশন চুরির কেসে তো রিমান্ডে ইন্টারোগেশন মূলে, আসামির ইন্টারোগেশন মূলে এখান থেকে এই শ্যামাপ্রসাদ এই জায়গাটা, এখান থেকে 11 বস্তা রেশন চাল হইতে পারে। কত বস্তা পাইছেন আপনি আজকে? 11 বস্তা। কোন রেশনের মাল করে এগুলো? রেশন এটা হয়েছে রানীর খামার রেশন। কত বস্তা মাল চুরি হয়েছিল এখান থেকে? চুরি তো 21 বস্তা আসলো। 11 বস্তা এখান থেকে রিকভারি করা হয়েছে। কতজনের চুর আপনারা এখন পর্যন্ত ধরছেন? এখন তো রিমান্ডে আছে একজন, আরো 2 জন জেসিতে আছে। রেশন শপের চাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। Wow. Sensation, style, your passion. গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল।
নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা মাথাচাড়া দিয়ে উঠছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর বচসা, এরপরে গোটা ছয়লেংটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জারি করা হয় 144 নং ধারা। শেষ পর্যন্ত ঘটনার রেশ মনু পর্যন্ত পৌঁছায়। শুক্রবার লংতরাই ভ্যালি মহকুমা 12 ঘন্টার বন্ধের ডাক দিল সিপিআইএম। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা মাথাচাড়া দিয়ে উঠছে। এদিকে গতকাল রাতে লংতরাই ভ্যালি মহকুমা বাজারে বিজেপি ও সিপিআইএম এর দুই সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। শুরু হয় বচসা, এরপরই ঘটনা অন্য মোড় নেয়। শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি ও সিপিআইএম কর্মীদের মধ্যে মারপিট শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত। গোটা ছয়লেংটা বাজার নিরাপত্তা কর্মী দিয়ে মুড়ে ফেলা হয়। জারি করা হয় 144 নং ধারা। ঘটনার আগুন পৌঁছায় মনুতে। পরিস্থিতি সামাল দিতে মনু থানার ওসি পান্নালাল দেব ছুটে এসে আক্রান্ত হন। এদিকে রাতেই ছয়লেংটা ছুটে যায় পুলিশ সুপার। আক্রান্তদের রাতে কুলাইস্থিত জেলা হাসপাতালে আনা হয়। সেখানে মৃত্যু হয় বাবুল মজুমদারের এবং হৃদয় চাকমা আর নিশি চাকমাকে জীবিত রেফার করা হয়। এদিকে আজ ছয়লেংটাতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং ক্যামেরা ছিনিয়ে নিতে এগিয়ে আসে বাম সমর্থকরা। পরে ছয়লেংটা থেকে মনু আসার জন্য পুলিশ ব্যবস্থা করে দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল লংতরাই ভ্যালি মহকুমা 12 ঘন্টার বন্ধের ডাক দেয় সিপিআইএম। আমবাসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ধর্মনগর লাগোয়া প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের একটি রাস্তার বেহাল অবস্থা। বৃহস্পতিবার এই রাস্তা সংস্কারের দাবি নিয়ে ধর্মনগর কদমতলা রোড অবরোধ করল এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যান ধর্মনগর মহকুমা শাসক প্রদীপ আচার্য ও কদমতলা ব্লকের বিডিও। অবশেষে বিডিও সাহেবের লিখিত প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ধর্মনগর লাগোয়া প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের একটি রাস্তার দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। অবশেষে এলাকাবাসী বাধ্য হয়ে বৃহস্পতিবার ধর্মনগর কদমতলা রোড অবরোধ করল। অবরোধের কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর মহকুমা শাসক প্রদীপ আচার্য এবং কদমতলা ব্লকের বিডিও। তাদের সামনেই এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। আমাদের নিজের বিবেক নিয়ে আপনি হচ্ছেন বড় অফিসার, আপনি হচ্ছেন বড় অফিসার, গাড়ি আছে, প্রাইভেট গাড়ি আছে, আমরা মতো হন ভালো, আপনি আরো বাঘ হয়ে যাইতেন, নিশ হয়ে যাইতেন, আমার দিলেন না মানুষে পাশাপাশি এলাকাবাসী অভিযোগ করেন বিগত 3 বছর পূর্বে পঞ্চায়েত নির্বাচনে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে শাসক দল এই ওয়ার্ড দখল করেছিল। অবশেষে বিডিও সাহেবের লিখিত প্রতিশ্রুতিতে 3 ঘন্টার পর পথ অবরোধ মুক্ত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। দেশের ঐক্য অক্ষুণ্ণ রাখার স্বার্থে ও সমাজে শিল্প সত্তা বিকাশের জন্য 6টি জরুরি দাবি নিয়ে গণতান্ত্রিক শিল্পী ঐক্য সংগঠন বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার জেলা শাসকের নিকট স্মারকলিপি তুলে দিলেন। সাথে নেতাজি মূর্তির পাশে একটি পথসভার আয়োজন করলেন। উপস্থিত ছিলেন ধর্মনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষিত। বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত অঙ্কনের বিষয় চালু করতে হবে। প্রতিটি জেলা আর্ট কলেজ সহ মিউজিক কলেজ স্থাপন করতে হবে এবং বয়স উত্তীর্ণ প্রবীণ শিল্পীদের সরকারি ভাতা প্রদানের ব্যবস্থা করা সহ মোট গুরুত্বপূর্ণ 6টি দাবি সহ দেশের ঐক্য অক্ষুণ্ণ রাখার স্বার্থে ও সমাজের শিল্পসত্তা বিকাশের জন্য গণতান্ত্রিক শিল্পী ঐক্য সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হলো। এই গণতান্ত্রিক শিল্পী ঐক্য সংগঠনের কর্মীরা বৃহস্পতিবার দুপুরবেলা ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার সাথে সাথে বিকেলবেলা নেতাজি মূর্তির পাশে একটি পথসভাও করেন। এই পথসভায় সংগঠনের দাবি এবং আগামী দিনের চিন্তাধারার কথা তুলে ধরেন বিশিষ্ট শিল্পী সংগঠক রাজীব সরকার। গণতান্ত্রিক শিল্পী ঐক্য আমরা কেন্দ্রীয়
কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা 8টা জেলায়, রাজ্যের 8টা জেলায় আমরা ডিভিশন অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিপিউ এবং এসডিএমের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি। পাশাপাশি আমরা অবস্থান এবং পথসভাও করছি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মন্টুরাম মহেশ দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ শম্ভুনাথ রক্ষী। দ্বন্দ্ব চলছে, সেখানে ছোট ছোট শিশুরা উপাদান বলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলিকে তাদের চালচিত্রে তুলে ধরার চেষ্টা করেছে। এই জন্যই আমি বলি শিল্পীরা সর্বদ্রষ্টা, লেখক সর্বদ্রষ্টা। সেখানে আমার মতো একটা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শ্রাবণ মাস, ভয়ঙ্কর বন্যার দাপট এখনো কমেনি। এরই মধ্যে বুধবার বরাক নদীর জলে ভেসে যাওয়া কাঠ বাঁশ সংগ্রহ করতে গিয়ে বদরপুরের বরাক নদীর জলে ডুবে গেল দীপক দাস নামে এক ব্যক্তি। এই ঘটনায় বদরপুর থানা এলাকার আলাকুলিপুরে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায় যে বুধবার আনুমানিক দুপুর 12টা নাগাদ দীপক দাস বদরপুর বরাক নদীর জলে ভেসে যাওয়া বাঁশ কাঠ সংগ্রহ করতে বরাক নদীতে যায়। সঙ্গে তার মেয়ে জামাইও ছিল। নদীর জলে ভেসে যাওয়া বাঁশ সংগ্রহ করে নদীর পাড়ে রেখে সে নিজে নদীর পাড়ে উঠতে গেলেই পা পিছলে নদীর জলে তলিয়ে যায়। সাঁতার জানা থাকলেও নদীর প্রবল স্রোতে নিজেকে সামলে রাখতে না পেরে শেষ পর্যন্ত ডুবে যায়। ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন মহিলা সে দৃশ্য দেখতে পেয়ে দীপককে বাঁচাতে চিৎকার শুরু করেন। স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে, কিন্তু দীপক দাসের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বদরপুর থানার পুলিশ। আপনার ছেলের বাবা নাকি? আপনার নাম? দীনেশ দাস। কয় ছেলে আপনার? 3 জন ছিল, এখন মারা গেছে। আচ্ছা, যে মারা গেছে তার নামটা কি? দীপক দাস। দীপক দাস, আচ্ছা। তার ছেলে মেয়ে কয়জন আছে দীপকে? 2 জন, একজন মেয়ে, একজন ছেলে আর তার স্ত্রী। না, এক ছেলে এক মেয়ে। তা ঘটনাটা কটার সময় হয়েছিল? দুপুর 12টা। কি করতে গেছিলেন নদীতে? নদী তো স্নান করাতে গেছিল, এমন সময় বাস হয়েছে, তার কিনারে দিয়ে যায়, ওটা দর্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 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 ওখানে ছেলে সাঁতার জানতো নাকি? সাঁতার জানতো না, বেশ জানে না। আচ্ছা, আর পড়ে গেছে। তো তার সঙ্গে কতজন আসলো? তার সঙ্গে আর কেউ আসিল না, নদী তো স্নান করাতে গেছে। দেখলো কে যে ডুবে গেছে জলের মধ্যে? কে দেখলো প্রথম জল ডুবে? আপনি দেখছেন? আপনি কি হন ছেলের? আচ্ছা আচ্ছা, কি আপনি ঘটনাটা একটু সংক্ষেপে কর না। ওখানে যখন গেছে বাসিয়া জার্গিয়া, তখন আমি চিৎকার করছি, দীপু বাসিয়া জার্গি, দীপু বাসিয়া জার্গি, একটু ধরো না জল পড়ে গেছে, ও জল খার, ওরকম আমি কইছি। খাওয়ার পরে যে কইছি, ও নৌকালা ভাই, এখন আপনারা একটু আমার দিঘুরে উঠকা, নদীত পড়ে গেছে। এরপরে যে দিঘুয়ে যখন তল হয়েছে নদী, তখন দিঘুয়ে 8টা উপর দিকে তুলিয়া আর তার মাথা ধরাই গেছে। বদরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে বিরতির পর, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই
করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন লোকনাথ ডেকোরেটর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার আগরতলার বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, সহসভাপতি সুবল ভৌমিক ও অন্যান্যরা। আইপিএফটি রাস্তা ও রেল অবরোধ করার পেছনে সম্পূর্ণভাবে সিপিআইএম এর মেলার মাঠের ইন্ধন ছিল। সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, বিগত 10 জুলাই থেকে ত্রিপুরা লাইফলাইন আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-44 ক্রমাগত 9 দিন যাবৎ অচল অবস্থা ছিল এবং এই বন্ধ ডাকার আগে আইপিএফটি অনেক আগেই সেটা ঘোষণা করেছে। ঘোষণা করার পর আইপিএফটির কাছে এমন সাংগঠনিক শক্তি নেই যে যেটার প্রচার প্রসার ত্রিপুরা রাজ্যে করা হোক। বামফ্রন্ট সরকার এবং কমিউনিস্ট পার্টি মেলার মাঠের নির্দেশে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সেটাকে সারা ত্রিপুরা রাজ্যে প্রচারিত করে একটা ত্রিপুরাবাসীর মধ্যে বিভেদ বিদ্বেষ তৈরি করা, সৃষ্টি করার পরিকল্পনা মাফিক প্রচার প্রসার করা হয়েছে। তৎসঙ্গে সঙ্গে পিএমওর নাম লাগিয়ে গৌতম দাস এবং বিজনধরের মতো কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতৃত্বরা আরোপ লাগিয়েছে। বিগত 10 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন পর্যন্ত ত্রিপুরাবাসীর সামনে প্রমাণিত হয়ে গেছে যে এই যে রোড অবরোধ করা হয়েছে সেটা সম্পূর্ণ মেলার মাঠে ইন্ধনে
এবং তাদের প্ররোচনা রয়েছে। সেটা করার জন্য 20 দিন যাবৎ সারা ত্রিপুরা রাজ্যে আকাশ পাতাল একাত্তা করেছে, কিন্তু যেই মাত্র রাস্তায় বসেছে তখন এই বীরের দলকে আর ত্রিপুরা রাজ্যে কোথাও আন্দোলন করতে দেখা যায়নি। যে মানিকবাবুর সামনে এসে বলা যে এই রোড ব্লকেজ সরানোর জন্য ডিএফ আন্দোলন করছে, বা 19 জন এডিসি এরিয়ার বিধায়ক গণমুক্ত পরিষদের মাধ্যমে আন্দোলন করেছে, তার কোনো উদাহরণ ত্রিপুরাবাসীর সামনে পেশ হয়নি। প্রথমে তিনি আরও বলেন, আইপিএফটি রাজ্যপালের আশ্বাসে রাস্তা ও রেল অবরোধ মুক্ত হয়। যদি কোনো আন্দোলন করা হয় তাহলে সেটা জনস্বার্থেই হওয়া দরকার, এবং এই আন্দোলনের ফলে যারা কালোবাজারি ব্যবসা করে গেছেন তারা রাজ্য সরকার। আমরা ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির নেতৃত্বে যখন 37 লক্ষ ত্রিপুরাবাসীর দুর্ভোগ চলছিল এবং কমিউনিস্ট সরকারের দ্বারা মিথ্যাচার প্রচারিত করা হচ্ছিল প্রেস রিলিজের মাধ্যমে, আমরা যখন মুখ্যমন্ত্রীকে ঘেরাও করেছি আর তার সঙ্গে সঙ্গে আমরা মহামহিম রাজ্যপালের কাছ থেকে সময় চেয়ে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিল। মহামহিম রাজ্যপাল আমাদেরকে আশ্বাসন দিয়েছেন যে আপনারা সেই ব্লকেজ যেটা আপনারা ব্লকেট করে রেখেছেন চিফ মিনিস্টার মহোদয়কে, তাতে আগরতলাবাসীর অসুবিধা হচ্ছে, আপনারা সেই ব্লকেটটা উঠিয়ে নিন, আপনাকে কিছু সময় দিন, সেই বিষয়টা নিয়ে আমি খুব কম সময়ের মধ্যে নিধন করার চেষ্টা করব। যখন মহামহিম রাজ্যপাল পদক্ষেপ নিলেন তখন আমরা দেখলাম বিকেল 5টা নাগাদ 2 ঘন্টার মধ্যে আইপিএফটির প্রতিনিধি দল গিয়ে মহামহিম রাজ্যপালের সঙ্গে দেখা করেছে। গভীর রাত্রে উনি প্রেস রিলিজ করেছেন এবং পরবর্তী সময়ে যা ঘটেছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা অবগত আছেন। তো এই যে স্থিতি, ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী যিনি না ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি দল ওনাকে ঘেরাও করে রেখেছে, ওনার কোনো ব্যক্তি এসে দেখা করেনি। মহামহিম রাজ্যপাল 37 লক্ষ ত্রিপুরাবাসীর স্বার্থে যে পদক্ষেপটা নিয়েছেন, ওনার সুদক্ষ পদক্ষেপের কারণে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন আমরা চালাচ্ছিলাম সেটা ওনার আশ্বাসনের পর আমরা সরিয়ে নিয়েছি, এবং ওনার আশ্বাসন ক্রমে আজকে আইপিএফটি সেই আন্দোলনকে উঠিয়ে নিয়েছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকে মহামহিম রাজ্যপালকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ত্রিপুরাবাসীর স্বার্থে উনি আজকে এতদিন যাবৎ যে রাজনৈতিকভাবে সিপিএম যেটা ত্রিপুরা রাজ্যে দাঙ্গা হাঙ্গামা করার জন্য পরিস্থিতি পরিকল্পনা তৈরি করেছিল সেটাকে ভেস্তে দিয়েছে, এবং 37 লক্ষ ত্রিপুরাবাসী আজকে রোড ব্লকেট খোলার পর জনজীবন স্বাভাবিক ফিরে এসছে। তৎসঙ্গে সঙ্গে আমি আইপিএফটির বন্ধুদেরকে যারা রাজ্যপালের আশ্বাসনে সাড়া দিয়ে ওরা রোড ব্লকেজ সরিয়ে নিয়েছেন তার জন্য এনসি দেববর্মা এবং তাদের নেতৃত্বকে আমি ধন্যবাদ দেব। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও ওনাদের কাছে নিবেদন রাখবো, আগামী দিনগুলিতে এই রাজ্যে যেখানে সিপিএম বসে আছে, কমিউনিস্টের মতো একটা দেশবিরোধী শক্তি বসে আছে, তো এই রাজ্যে আন্দোলন করার সময় জনস্বার্থে আন্দোলন করা উচিত, নাকি জনতাকে মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ফেলে দেওয়া, সেটা গণতন্ত্রের পরিভাষা নয়। রাজ্যের বর্তমান সরকার ইচ্ছাগতভাবে আন্দোলন করিয়েছে এবং গতকাল বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেছে বলে জানান। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সাব রেজিস্ট্রার অফিসে বেআইনিভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে 2 নাবালিকার জায়গা নিজের নামে করিয়ে নিলেন প্রদীপ কুমার সাউ ও সঞ্জয় কুমার সাউ নামে 2 ব্যক্তি। ঘটনা ধর্মনগর দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে। সঠিক তদন্তের মাধ্যমে নাবালিকার জায়গা ফিরিয়ে দেওয়ার দাবিতে এসডিএম এর দ্বারস্থ হল এলাকাবাসী। দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের 2 নাবালিকা লক্ষ্মী তেওয়ারি ও নমিতা তেওয়ারি পিতৃমাতৃহীন এই 2 নাবালিকার সম্পত্তি প্রদীপ কুমার সাউ ও সঞ্জয় কুমার সাউ সাব রেজিস্ট্রার অফিসের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে বেআইনিভাবে ক্রয় করেন। পরবর্তীতে দখল করতে এলে এলাকাবাসীরা 2 নাবালিকার পক্ষে এসে দাঁড়ায়। তারপরও প্রদীপ কুমার সাউ ও সঞ্জয় কুমার সাউ বহুবার বল প্রয়োগ করে হুমকি দিয়ে জায়গা দখল করার চেষ্টা করে। সঠিক তদন্তের সাপেক্ষে লক্ষ্মী ও নমিতার জায়গা ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে দেওয়ানপাশা পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে মিছিল সহকারে এলাকাবাসী ধর্মনগর মহকুমা শাসকের নিকট
ডেপুটেশন দিল বৃহস্পতিবার। এখানে পয়সার বিনিময়ে জায়গা ক্রয় বিক্রয় হচ্ছে, সেরকম একটি ঘটনা দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে ঘটেছে। লক্ষ্মী তেওয়ারি এবং নমিতা তেওয়ারি নাবালিকা 2 মেয়ে, ওনাদের পিতা মাতা ভাই কেউ নেই, কিন্তু নাবালিকা 2টি মেয়ের জায়গা প্রদীপ কুমার সাউ এবং সঞ্জয় কুমার সাউ সাব রেজিস্ট্রার অফিসে পয়সার লেনদেনের মাধ্যমে ক্রয় করেছে। আমরা দীর্ঘ 9 মাস আগে ধর্মনগর মহকুমা প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করেছিলাম যাতে এর সুষ্ঠু তদন্ত করে ওদের জায়গা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য। এই 9 মাসের মধ্যে প্রদীপ কুমার সাউ, সঞ্জয় কুমার সাউ এবং ওনাদের পরিবার কয়েকবার ওই নাবালিকা মেয়েদের সম্পত্তি দখল করার জন্য বারবার ওদের হুমকি দিচ্ছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।